একটা হচ্ছে জাহান্নাম নামে একটা দরজা আছে, ওখানে যারা সীমা লঙ্ঘন করে আর যারা আল্লাহর বিধান অস্বীকার করে তাদের জন্য আল্লাহ ওই জাহান্নাম নামে দরজা বানিয়েছে। 2 নম্বরে বানিয়েছে লাজা। কি বললাম? লাজা মানে সত্যকে সত্য জানার পরে যারা অ্যাবাউট টার্ন করে চলে যায়, আর যারা মাল সম্পদ জমা করে আর কি করে এটা সংরক্ষণ করা যায় এই চেষ্টায় থাকে, এদেরকে আল্লাহ কোন দরজা দেবে? লাজা। বলেন বলেন। 3 নাম্বারটা বলছি, আলোচনাটি এখন MS মিডিয়া ORG চ্যানেলে শুনতে পাবেন। কারণ জাহান্নামের দরজা কয়টা? আরো জোরে। জাহান্নাম কিন্তু একটা দরজা। এই যে এখানে যে মাদ্রাসা আছে, মাদ্রাসা কয়টা? দরজা আছে হয়তো 12টা, যে এখানে ফাজিল পর্যন্ত আছে। এই 12টা ক্লাসে 12টা ক্লাসরুম আছে, আলাদা আলাদা আছে না? যে যেই ক্লাসে পড়বে ওই ক্লাসে এসে প্রবেশ করবে। কথা বলে না কেন? ক্লাস 1 এ যে পড়ে সে ফাজিলে ক্লাস করতে পারবে, আর ওই ক্লাসে তারা ঢুকতে দেবে? আল্লাহ পাক বলেন লাহা সাবাতু আবওয়াব লিকুল্লি বাবিম মিনহুম জুজউম মাকসুম। জাহান্নামের দরজা 7টা, জাহান্নাম 7টা না, জাহান্নামের দরজা। এই যে লাহা হা দিয়ে আল্লাহ জাহান্নামের ইঙ্গিত দিয়েছেন। সাবাতুন মানে 7, আবওয়াব মানে দরজার বহু বচন, আবওয়াব বাবের বহু বচন। আল্লাহ বলেন জাহান্নামের দরজা 7টা, লিকুল্লি বাবিম মিনহুম জুজউম মাকসুম। সূরা হিজরের 44 নম্বর আয়াত। দুনিয়াতে যে যেই ধরনের অপরাধ করবে কিয়ামতের দিন তাকে আল্লাহ ওই দরজা দিয়ে প্রবেশ করাবে। কি কথা বোঝা গেছে? এখন আমাদের বিষয় কি? আমরা আজকে আলোচনা থেকে দেখব আমরা কোন অপরাধ করছি, কোন দরজা দিয়ে আল্লাহ আমাদেরকে প্রবেশ করাবে। আমি আজকে আলোচনা করেছিলাম মাগরিবের পরে 2টা দরজার। একটা হচ্ছে জাহান্নাম নামে একটা দরজা আছে, ওখানে যারা সীমা লঙ্ঘন করে আর যারা আল্লাহর বিধান অস্বীকার করে তাদের জন্য আল্লাহ ওই জাহান্নাম নামে দরজা বানিয়েছে। 2 নম্বরে বানিয়েছে লাজা। কি বললাম? লাজা মানে সত্যকে সত্য জানার পরে যারা অ্যাবাউট টার্ন করে চলে যায়, আর যারা মাল সম্পদ জমা করে আর কি করে এটা সংরক্ষণ করা যায় এই চেষ্টায় থাকে, এদেরকে আল্লাহ কোন দরজা দেবে? লাজা। বলেন বলেন। 3 নাম্বারটা বলছি, কণ্ঠে সাপোর্ট করছে না তো, নয়তো তো কথা বলা যেত। চা খেয়ে কি করবো, গলা ভেঙে গেছে, হয়তো দিয়ে হবে না। একটা বিষয় একটু ভেজাল আছে বাংলাদেশে, এটা নিরসন করা দরকার। যাদের খুব জরুরি আছে চলে যান, আমার এখনো কিছু সময় লাগবে, থাকবেন না? এই বিষয়টা আজকে পুরাটা নিরসন করতে যাই, একটু হালকা দেন একেবারে। মাইকের আওয়াজ আরো বাড়ান, আর এই যে এইসব আওয়াজ যেন কানে আসে সেই ব্যবস্থা করেন। এখান থেকে একটু পিছিয়ে বসা যায় না এই আওয়াজটা? তিনটা বছরে ওরা আমার এমন কোন অত্যাচার নেই, টর্চার নেই শরীরের উপরে করে না। শরীর তো টিকে আছে তাই তো ভালো, এই জন্যই তো স্বাভাবিক হতে পারছি না। এত পাওয়ার আলা ঔষধ খাচ্ছি কিন্তু না। ডাক্তাররা বলছে সব বাদ দিয়ে মুখে টেপ মেরে পড়ে থাকে, এমনি আস্তে আস্তে শরীর ঠিক হয়ে যাবে। টেপ মেরে পড়ে থাকলে আপনারা কিন্তু গালি দেবেন, দাওয়াত নিয়ে আসে নাই। আমি যে এদিকে পারছি না, পরশুদিনও বলেছিলাম যে মাহফিলগুলো বন্ধ করে, অন্তত 4-5টা বন্ধ করে দিন, যেন স্বাভাবিক হয়ে আবার শুরু করে। আসলে কিছু বলারও নেই, আপনারা তো আয়োজন করেন 1-1.5 মাস ধরিয়ে, হঠাৎ করে যদি 1-2 দিন আগে মানা করে দিই তাহলে কিরকম হয় না? পারছি না, তারপরও জোর করে নিয়ে এসে তুলে দিচ্ছেন। এখানে একটু বাতাস দিন তো, এই জায়গায় গা ঘেমে যাচ্ছে।
2 মিনিট দেন, তারপরে বন্ধ করে দিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়া ওয়া মা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। 3 নম্বর জাহান্নামের একটা দরজা আছে, নাম হাবিয়া। নাম কি? নাম শোনেননি কোনোদিন? এটা জ্বলন্ত আগুন, এর ভেতর আর কিছু নেই, খালি আগুনই। নাম শুনি বোঝা যাচ্ছে এটা কেমন হতে পারে। আল্লাহ পাক বলেন এখানে কাদেরকে ঢোকাবো, প্রবেশ করাবো জানো? ওয়াম্মা মান খাফফাত মাওয়াজিনুহু, যাদের ওজন হালকা হবে। কি কি হালকা হবে? এখানে ওজন শব্দটা শুনলে আমাদের মনের ভেতরে চিন্তা ভাবনা চলে যায় যে এটা মনে হয় মিজানের পাল্লার কথা বলা হচ্ছে নাকি? কিয়ামতের দিন নেকি আর বদি ওজন দেওয়া হবে, এটা শোনেননি? আল্লাহ বলেন তাদের নেকির পাল্লা হালকা হয়ে যাবে। ফাউম্মুহু হাবিয়া, তাদের আশ্রয়স্থল হবে তাদের মা। আল্লাহ কেন জাহান্নামে হাবিয়ার নাম মা বললেন? এই পৃথিবীর ময়দানে দেখবেন, পৃথিবীতে যে কেউ হোক তার আশ্রয়স্থল, নিরাপদ জায়গার নাম মায়ের কোল। কি? জাহান্নামী যারা, পাপিষ্ঠ যারা, ইন্নাহু মাইয়াতি রাব্বাহু মুজরিমান ফাইন্না লাহু জাহান্নাম, কেউ যদি অপরাধ করে তার রবের কাছে যায়, তার স্থান আল্লাহ দেবে ওই পাপিষ্ঠের জন্য জাহান্নাম। লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, ওখানে যে লোকটা মরবেও না বাঁচবেও না, বাঁচা মরার মাঝখানে থাকবে। ও কুমিল্লাবাসী, আমার সাথে আপনি একমত হবেন কিনা জানি না, যে অনেক আলেম আছে, চিন্তা ভাবনা আরো করার জন্য বলছি আপনাদেরকে। আপনি পুরাটাই আগুন, পুরাটাই কি বাংলা অর্থ ছিল। আধুনিক তাফসীর গুলো আমি মিলালাম, চিন্তা ভাবনা করলাম, পৃথিবীতে ওজনের কথা বললে মানুষ খুব ভালো বোঝে। ওজনের কথা বোঝে না? এবার আসেন তো, ওজন করার প্রতিটি জিনিসের নাম আমরা আলাদা আলাদা রেখেছি। এই যে স্টেজটা যদি কেউ এখন বলে যে এটা একটু মেপে দেন তো, দাড়ি পাল্লায় তুলে দেবেন, এটা মাপার জন্য আলাদা একটা যন্ত্র আছে, তার নাম গজ, ফিতা। কি এ পর্যন্ত জানেন না? এটা যদি গজ দিয়ে মাপেন, ফিতা দিয়ে মাপেন, তাহলে বুঝতে পারবেন এটা কয় মিটার কয় মিটার আছে। কি এই যে জমিটা সামনে পড়ে আছে, যদি বলা হয় যে ভাই এটা মেপে দেন, দাড়ি পাল্লায় তুলে দেবেন যে কয় কেজি দেখি, এটা মাপার জন্য গজ লাগবে, ফিতা লাগবে। এটা বুঝেছেন কিনা বলেন? এটা আমাকে চা দিচ্ছে, আমি যদি বলি চাটা মেপে দেন তো ফিতা দিয়ে মাপবেন। এটার জন্য সিসি আছে, লিটার আছে, এটা কতটুকু দিচ্ছে লিটারের ভেতরে দেবেন, সিসি দিয়ে মাপ দেবেন, আপনি বলে ফেলতে পারবেন। তার মানে এটার জন্য মাপের যে আলাদা যন্ত্র, তার নাম সিসি, তার নাম কি লিটার। এখন যদি বলে কোরআন শরীফটা মেপে দেন তো একটা একটা করে অক্ষর তুলে তুলে মাপবেন, এটার জন্য মাপার যন্ত্র, দাড়ি পাল্লা, বাটখারা, এই কথা বলছে না কেন? কতটুকু আছে, কয় কেজি হবে, 2 কেজি না 1.5 কেজি, এটা বলা যাবে না তখন। এটার জন্য যে মাপের যন্ত্র, তার নাম হচ্ছে কেজি, বাটখারা, আর কি বলে স্কেল। এবার আসেন বাস্তবতায়। কিয়ামতের ময়দানে আল্লাহ বললেন মাওয়াজিনুহু, যার ওজন হালকা হবে, খাফফাত। কিয়ামতের দিন আল্লাহ যেটা মাপবেন আমরা সবাই জানি, তার নাম আমল। তার নাম কি? আমল। হয় বদ আমল, নাই নেক আমল। কথা বলেন না কেন? যেহেতু আমরা অনেকেই মনে করি দাড়ি পাল্লায় আল্লাহ তুলে দিয়ে মাপবে, এইদিকে বদ আমল, এইদিকে নেক আমল, এভাবে তো নাকি? আপনার এই বাংলাদেশে কোন পাগল বিশ্বাস করবে
যে আমল দাড়ি পাল্লা দিয়ে মাপা যায়। আমল মানে কি বলেন তো? কাজ। আমল মানে এই জবাব দেওয়া লাগবে না, জবাব গেবত করবেন। আমল মানে কি? কাজ। কি কোন পাগল দাড়ি পাল্লা দিয়ে মাপে যে 5 কেজি কাজ? কাজ মাপতে হয় গুরুত্বের ভিত্তিতে নাকি? প্রিন্সিপাল সাহেব আমাকে একটা কাজ দিয়েছে, এই কাজটা উনি মাপবেন কি করে, উনি দেখবেন কি করে কাজটা? উনি গুরুত্বের ভিত্তিতে দেখবেন যে কাজটা গুরুত্ব দিয়েও হামসা করছে কিনা। কথা বলেন না কেন? এবার আসেন এই যে স্টেজ, এটার গুরুত্বপূর্ণ জিনিস আছে দুইটা, একটা খুঁটি আর একটা সামিয়ানা। কি এই দুইটাই গুরুত্বপূর্ণ। এখানে গুরুত্বহীন অনেক জিনিস আছে। এই টেবিলটা, এই টিস্যুর বক্স, এই চায়ের কাপ, এই যে সামিয়ানাটা, এক কথা বোঝা লাগবে। এইগুলো যদি না থাকতো কেউ স্টেজ বলতো না। একজন বলছেন না, ওর মাথায় একটা লাঠি দিয়ে বাড়ি মারেন তো। এখানে স্টেজ হওয়ার জন্য আমার প্রথম শর্ত হচ্ছে খুঁটি লাগবে, 2 নম্বরে সামিয়ানা লাগবে। খুঁটি আর সামিয়ানা বাদ দিলে স্টেজ হবে। খুঁটি আর সামিয়ানা যদি থাকে, বাকি যদি কিচ্ছু না থাকে, তাও মানুষ বলবে এটা স্টেজ। আল্লাহ পাক বলেন কিয়ামতের দিন আমি গুরুত্বের ভিত্তিতে তোর আমল মাপবো, কাজ মাপবো। কিয়ামতের ময়দানে গুরুত্বের ভিত্তিতে যেহেতু মাপা হবে, আমি আবার আলেমদেরকে ক্ষমা চেয়ে নিচ্ছি, আপনি চিন্তা ভাবনা আরো করবেন। আমার ছোট মাথায় তো চিন্তা ভাবনা এটা ভুল হতে পারে, আপনি একমত নাও হতে পারেন। আপনার হাতে পায়ে ধরে বলছে আপনি আরো চিন্তা করেন, দেখবেন মানুষের জীবন অনেক পরিচ্ছন্ন হয়ে যাবে। কিয়ামতের দিন সবাই বিশ্বাস করেন যে আমল মাপবে, আমল মানে কাজ, নাকি আমল মানে অন্য কিছু আছে? নেই, আমল মানে কাজ। আর কাজ মাপে মানুষ দাড়ি পাল্লা দিয়ে না, কাজ মাপে গুরুত্বের ভিত্তিতে। তাহলে কোরআনে কারিমে আল্লাহ গুরুত্বপূর্ণ কাজ কয়টা দিয়েছেন? 500। কয়টা? সূরা কোরআনে শরীয়তের বিধান আপনি 500 পাবেন। এই 500টা গুরুত্বপূর্ণ কাজ আপনার জীবনে থাকা লাগবে। কি কথা বলেন না কেন? এই বাংলাদেশে বহু মানুষ আমরা দেখি 499টা মানে, কিন্তু একটা মানে না। বলেন তো এখানে গুরুত্বপূর্ণ যে 2টা বললাম, সামিয়ানা আর খুঁটি, একটা যদি না থাকে আর একটা টিকে থাকবে? আরো জোরে বলে। শুধু খুঁটি টাঙিয়ে রাখলেন, কেউ বলবে এটা স্টেজ। শুধু সামিয়ানা দিয়েছেন, দেবেন কোথায়? কেউ বলবে এটা স্টেজ। তাহলে গুরুত্বপূর্ণ এই 2টাই লাগবে। এই জন্য যত ফরজ বিধান আল্লাহ কোরআনে দিয়েছেন, দেখবেন তার ভেতরে আবার আলাদা আলাদা কিছু ফরজ আছে। যেমন নামাজ ফরজ। কি নামাজের ভেতরে আলাদা ফরজ আছে না? নামাজ কি বলেন না কেন? এই নামাজের ভেতরে ফরজ কয়টা? 17টা, 13টা। না, আমার গলা ভাঙা এক, আর আপনাদের আমি সাড়া পাচ্ছি না। কথা কি বুঝতেছেন না? সাড়া দেন না, বুঝতেছেন? নামাজের ভেতরে বাইরে ফের ফরজ মিলে কয়টা? 13টা। 12টা আদায় করলেন, একটা করেননি, আপনার সওয়াব হবে 12টা। কয়টা? একটা হবে না, 0 কিচ্ছু হবে না। এখন যদি বলেন না আমি 12টা ফরজ আদায় করলাম, একটা করি নাই, অন্তত আমার 5টা সওয়াব দেন, হবে? এটা যেমন সহজে বুঝে ফেলেছেন, এই কোরআনে আল্লাহ 500 শরীয়তের বিধান দিয়েছেন ফরজ। 499টা মানেন, একটা মানেন না, আরো বিরোধিতা করেন। কিয়ামতের দিন যখন আল্লাহ আপনাকে মাপ দেবে, তখন আপনার হবে 0, শূন্য। আমি আশা করছি আপনি কথা বুঝেছেন। এরপরেও যদি না বোঝার ভান করে থাকেন, এদিকে আসেন, কানের নিচে এমন জোরে 2টা দেব, সব বুঝে থাকবেন। তাহলে গুরুত্বের ভিত্তিতে মাপ দেওয়া হবে কিয়ামতে। সুতরাং আমাদের উচিত গুরুত্বপূর্ণ কাজগুলো আগে করা। গুরুত্বপূর্ণ কাজ নামাজ,
আর কথা বলছে না কেন? গুরুত্বপূর্ণ কাজ এলেম শিখা, গুরুত্বপূর্ণ কাজ রোজা রাখা, গুরুত্বপূর্ণ কাজ সুদ ছেড়ে দেওয়া, গুরুত্বপূর্ণ কাজ যাকাত দেওয়া, গুরুত্বপূর্ণ কাজ ইসলাম কায়েম করা। আর এগুলো সব করবে ফেরেশতারা। এই যে আসল জায়গায় চলে এসেছে। 500টা ফরজ আছে এরকম, নামাজ, রোজা, হজ, যাকাত, সুদ ছেড়ে দেওয়া, ঘুষ ছেড়ে দেওয়া, অর্থনীতি জাকাত ভিত্তিক করা, দিন কায়েম করা, এগুলো সবগুলোই ফরজ। সবগুলো কি? 499টা মানেন, একটা মানেন না। আপনার কিয়ামতে 0 0 হবে। আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়া। যার হালকা হবে পাল্লা, ওজন যার হালকা হয়ে যাবে, যেহেতু গুরুত্বের ভিত্তিতে পাল্লা মাপ দেবে, আপনি তো এমনি হালকা হয়ে পড়বেন। ফরজ 13টা, একটা মানেননি, 12টা মেনেছেন, পুরা 0। 500 ফরজের 499টা মেনেছেন, একটা মানেননি, পুরা 0। এই জন্য 500টাই মানা লাগবে। আমার কণ্ঠ ভালো থাকলে এখন এই 500টা একটা একটা করে বলতে, সবগুলো নোট করেছিলাম। আমি আর পারছি না, কণ্ঠে সাপোর্ট দিচ্ছে না, কষ্ট হয়ে যাচ্ছে আমার। ওই যে জেলখানায় লেখা মেয়েদের জীবনের ওপরে বই আছে, আর যে বিষয়ে আলোচনা করছি এই আলোচনাটা ওখানে আছে। কোন কাজ করলে কোন জাহান্নামের দরজা দিয়ে প্রবেশ করবেন, ওখান থেকে একটু নিয়েছেন। মাননীয় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভইয়া সালাম জানিয়েছে। জুলাই বিপ্লবের সকল আহত নিহত অবশ্যই দোয়া করব। কুমিল্লার মুরাদনগরের সন্তান আসিফ ভাই না? আলহামদুলিল্লাহ, আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। রব্বুল আলামিন, যেভাবে আরম্ভ করেছিলাম, সারা রাত বললেও তোমার বান্দা বান্দিরা চলে যেত না। আমার কণ্ঠ সাপোর্ট দিচ্ছে না। জালেমের বন্দিখানা থেকে যখন মুক্ত জীবনে ফিরিয়েই দিয়েছো, আমার কণ্ঠটাও তুমি ফিরিয়ে দাও। এমন কোন টর্চার নেই আমার এই শরীরের উপরে ওরা করে না। ওরা পিটিয়ে আমার 11 ঘন্টা দড়ি দিয়ে টাঙিয়ে রেখেছিল। আমার শরীরের ক্ষমতার বাইরে চলে গেছে। স্বাভাবিক হতে এই জন্য সময় লাগছে। মেহেরবানি করে তুমি আমাকে আগের অবস্থায় আবার ফিরিয়ে দাও। আজকের এই বিশাল আয়োজন একটা মাদ্রাসার পক্ষ থেকে 65 বছর চলছে এটা। রব্বুল আলামিন এই মাদ্রাসার যাই দায়িত্বে আছে সবাইকে মাফ করে দাও। এই মুরাদনগরের মাটির নিচে যত মানুষ শুয়ে আছে কবরগুলো জান্নাত বানিয়ে দাও। আজকের মাহফিলের সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি যারা, বিশেষ করে আমার আসিফ মাহমুদ ভাই, তার এই বাংলার যারা স্বাধীনতা অর্জন করে দিল আমাদেরকে, যারা জীবনটা দিয়ে দিল, যারা আহত হয়ে আছে, সবার জন্য দোয়া চেয়েছে। মুসাফির অবস্থায় দোয়া করছি, আল্লাহ তুমি সবার কবরকে জান্নাত বানিয়ে দাও, তাদের শাহাদাতের মর্যাদা কবুল করো। এবং যারা আহত হয়ে আছে, আল্লাহ তুমি এই রাষ্ট্রকে তৌফিক দাও যেন তাদের পাশে দাঁড়াতে পারে। এই মাদ্রাসার যত প্রয়োজন আছে সব তুমি পূরণ করে দাও। এই বাজারে যারা ব্যবসা বাণিজ্য করে এদের বরকত দাও।